আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমাদের যে জমি আছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে পাতারের যে জমি আছে, জমিতে আসছি। এটা হচ্ছে আমাদের হলুদের আর জমি আর কি। মাশাল্লাহ, হলুদ আশা করা যায় ভালোই হয়েছে, কিন্তু যে পরিমাণ বাতাস এই ঠান্ডার দিনে, প্রচুর ঠান্ডা লাগতেছে। মানে ঠান্ডার দিনে রোদের তো কোনো দেখাই নাই। রোদ তো প্রায় 3-4 দিন থেকে উঠেই নাই। আর তার মধ্য দিয়ে আবার প্রচুর পরিমাণ বাতাস, যে বাতাস উঠতেছে, মানে বাইরে থাকাটা খুবই কঠিন হয়ে পড়েছে, এত পরিমাণ ঠান্ডা। বাসায় খাওয়ার জন্য সরিষা শাক, এখানে পেঁয়াজ গাড়া হয়েছে, এবং এখানে রসুনও আছে কিছু পরিমাণ। এগুলো জাস্ট বাসায় খাওয়ার জন্য, যদিও বা সব কিছু কিনে খাওয়া সম্ভব হয় না বা পসিবল হয় না, কারণ আমরা হচ্ছি বাঙালিদের যারা গ্রামে থাকে, সবাই তো আর শহরে থাকে না, যারা গ্রামে থাকে তাদেরকে দেখা যায় যে সব কিছু আবাদ করে খাইতে হয়, মানে সব কিছু ফলাইতে হয় নিজস্ব জমিতে, ধান, গম, সরিষা, ভুট্টা, আলু। কিন্তু আমাদের এই যে পাতারটা আছে, এইটাতে বেশিরভাগ জমি দেখা যায় যে ভুট্টা এবং আলুর জন্য, মানে আলু, একাধিক লোক যারা আছে আমাদের গ্রাম প্রতিবেশী যারা আছে, তারা বেশিরভাগ লোকেই ভুট্টা এবং আলু বেশি আবাদ করে আর কি। দেখতেছেন ভুট্টা, যদিও বা এখন এইগুলা ছোট ছোট আছে, আর সর্বোচ্চ 10-15 দিন পর দেখা যাবে যে একটু পানি আর একটু হালকা কিছু পরিমাণ জৈব সার দিলে কয়েকদিনের মধ্যেই এগুলো আর কি বড় হয়ে যাবে। এই যে আমি ভুট্টার ক্ষেত থেকে এবার চলে আসছি আলুর ক্ষেতে। দেখতেছেন আলু মানে বিশাল একটা জমিতে আলু আবাদ করা হয়েছে। যদিও বা এগুলো আমার না, আমি জাস্ট দেখাচ্ছি। প্রচুর ঠান্ডা বাহিরে, রোদের কোনো অস্তিত্ব পাই নাই দীর্ঘ 3-4 দিন আগে থেকেই। রোদ উঠেই না বলা যায়, আর এত পরিমাণ ঠান্ডা। দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পর প্রায় চলে আসলাম বাসার কাছে। আমাদের গ্রামে চলে এসেছি, যদিও বা আমার বাসাটা আরও ভিতরে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঠান্ডার মধ্যে বেশি বাইরে থাকবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।